না বাড়া, লেওড়া এই বস্তা তুলতে তুলতে আমার বাড়া কোমরে গাল মারা হয়ে যাচ্ছে। এ কি ফুটা? হ্যাঁ মালিক বলুন। এ কি কাজ এখনো এগোলো না কেন? তাহলে এতক্ষণ ধরে কি গাড় মারাচ্ছিলে বাবা চোদা? এই না মানে এই তো হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। এই বাড়া যা দূর, এই বৃষ্টি আসারও কোনো টাইম পায় না। ফুটা, তুই ওই সামনের ঘরটাতে গিয়ে একটু বস, বৃষ্টি থামলে তারপরে কাজ করিস। আচ্ছা মালিক, ঠিক আছে। দূর, লেওড়ার বৃষ্টি শুরু হয়েছে, বাড়া আস্তে আস্তে পুরো ভিজে গেলাম। না বাড়া, আজকে যা কাজ বাজ করলাম, লেওড়া হাত মাত পুরো ব্যথা হয়ে গেছে। যাই বাড়া, ওই কোনায় গিয়ে একটু বিশ্রাম করি। না, এই যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না আজকে থামবে। না, ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়ির সামনেটা গিয়ে একটু দাঁড়াই। এই বাড়া, এত সেটা চেনা দেখতে, লেওড়া কি মার কাটারে ফিগার, বাড়া দেখলেই দাঁড়িয়ে যাচ্ছে। বলছি দাদা, কেড়ে কেড়ে দাদা বলছি এখানে একটু থাকতে পারি? বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। এই তো দেখছি মেঘনা চাইতেই জল। বাড়া বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর ওয়েদার, আর সাথে এরকম রোমান্টিক মেয়ে, পুরো জমে যাবে। কি হলো কি দাদা, আপনি কি ভাবছেন? আরে না বাড়া, কিছু না, আপনি আসুন এখানে বসুন। বাড়া অনেকদিন খাসির মাংস খাই না, যাই আজকে বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে আসি। কিন্তু মানির একটা যে কোথায় রাখলাম, বাড়া খুঁজেই পাচ্ছি না। গিন্নি কই গো, গিন্নি কই গেলে? হ্যাঁ বলো। বলছি আমার মানি ব্যাগটা দেখেছো কোথাও? আমি জানি না, দেখো তুমি কোথাও রেখেছো। দূর, দূর বাড়া, সময়ের জিনিস যদি সময় না পাই তাহলে মাথা টাথা খেতে পুরো খাওয়া হয়ে যায়। আর প্যান্টের পকেটেও তো নেই দেখছি। দূর, মনে হচ্ছে আজকে আর মাংস খাওয়া হলো না। ফুটো তো ঘরে, ফুটো নেয়নি তো আমার টাকা। বাঞ্চাদের বিশ্বাস নেই, যাই একবার দেখে আসি গিয়ে। ফুটো, এই ফুটো, ওঠ। বাঞ্চদ, বেলা এখন কটা বাজে, লেওড়া নাক ডেকে ঘুমাচ্ছে। এই ফুটো, কে রে বাড়া? শুয়োরের বাচ্চা, বেলা এখন কটা বাজে, লেওড়া কখন যাবি কাজে? আমি একটু শান্তি মতো ঘুমাচ্ছি, তোমাদের সহ্য হচ্ছে না তাই না? ঘুমাচ্ছে, তোর ঘুম আমি পোঙা দিয়ে পড়বো। বাবা চোদা, আমার মানি ব্যাগটা কোথায়? আমি কি জানি তোমার মানি ব্যাগ কোথায়, আমি ওইসব জানি না। তুই জানিস না, তাহলে আমার মানি ব্যাগটা গেল কোথায়? আমি ওইসব জানি না, তুমি যাও এখান থেকে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি? বাইরে আসো, দেখো কে এসেছে। এই কে গো, আসছি দাঁড়াও। এ কি ফুটো সোনা, তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি বলো তো। আরে সোনা, আর চিন্তা করো না, আমি তো চলে এসেছি বলো। আর বলো না, টাকাটা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, আসো ঘরে আসো, আর দেরি করো না, আমার তর সইছে না আর। বাড়া মাগি, যেই টাকার কথা শুনেছে মাগির রস উঠলে উঠছে। আজকে মাগির রস পুরো গাড় দিয়ে বের করবো। এ কি সোনা, আজকে তোমাকে তো হ্যান্ডসাম লাগছে কেন? আরে বাড়া, আমি ছোটবেলা থেকে হ্যান্ডসাম। সোনা, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো, আমার আর তস হইছে না। সে তো যাবই,
তার আগে আমাকে টাকা দাও। টাকা না দিলে আমি কিন্তু খেলবো না, বলে দিলাম। বাড়া মাগি, লেওড়া চোদার এদিক নেই ওইদিক আছে, বাড়া টাকা লাগবে। আরে সোনা, আমি কি টাকা ছাড়া এসেছি নাকি? দাঁড়াও দিচ্ছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? এই নাও তোমার টাকা। আচ্ছা সোনা, আমি রেডি হয়ে আসছি তাড়াতাড়ি। বুঝলি ল্যাংচা, এবার মনে হচ্ছে ক্লাবে একটা এসি বসাতেই হবে, না হলে যা গরম পড়েছে বাড়া কোন দিন চুদেই যাব। তা যা বলেছো পল্টুদা। শোন ল্যাংচা, যা একটু শ্যামলের দোকান থেকে আমার নাম করে 2 বোতল বাংলা নিয়ে আয়। তোমার মাথাটা কি ঠিক আছে? এই গরমে লোকের গাড় চিড়ে যাচ্ছে আর তুমি বলছো বাংলা খাবা? তাহলে তুই কি বলছিস, খাবো না? না, তোমার গাড়ে যদি রস থাকে তাহলে তুমি খাও গিয়ে। না তাহলে থাক, রাতে খাবো খন। আচ্ছা পল্টুদা, তাহলে রাতে ফুটোকেও বলবো, একসাথে 4 জন মিলে খাবো খন। তাহলে আমি ফটকেকে বলে দেবো আর তুই ফুটোকে বলে দিস, অনেকদিন পর 4 জনে মিলে জমিয়ে মাল খাবো। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ফুটো, এই ফুটো, কই রে? বাইরে আই বলছি। হ্যাঁ কে রে? আসছি। ফুটো কোথায়? ও বাড়ি নেই? কেন বলুন তো, ও একটু বেরিয়েছে। আপনি কে? ও যেখানে কাজ করে সেখানের মালিক বলছিলাম। ওই বাবাচোদা ছেলে 2 দিন ধরে কাজে যাচ্ছে না। এটা আপনি কি বলছেন? ও তো কাজের নাম করে বাড়ির থেকে বেরিয়ে যায় প্রতিদিন। তাহলে ও যাচ্ছে কোথায়? সেটা আমি কি জানি আপনার ছেলে কোথায় যাচ্ছে? আপনার ছেলের জন্য আমার কত কাজ বসে গেছে জানেন আপনি? আচ্ছা, আপনি আমার সাথে একটু চলুন দেখি, দেখি বারোচোদাটা কোথায় গেছে। এ কি কিসের একটা আওয়াজ আসছে না ঘরটা থেকে? হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন, মনে হচ্ছে কেউ কিছুতে ঘষাঘষি করছে। চলুন তো একবার গিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ও বৌদি, তোমার রূপ দেখে আমি তো পাগল হয়ে গেছি। তুমি যে কি বলো না, আমি তো তোমাকে এখনো কিছু দেখাইনি সোনা। আরে তোমার এই লাল ঠোঁট দেখলে আমি পুরো পাগল হয়ে যাই সোনা। যা, তুমি যে কি বলো না, আমার লজ্জা করে। ফুটো, যা করবা একটু তাড়াতাড়ি করো গো, আমার অন্য ক্লায়েন্ট একটু পরে চলে আসবে। বৌদি, তুমি এত দুষ্টামি করো না, তুমি আজকে সারা দিনের জন্য আমার গো। এ কি বোকা চোদা, তুই এখানে কি করছিস? বাবা, তুমি এখানে কি করছো? মালিক, আপনি এখানে কি করছেন? শুয়োরের বাচ্চা, কাজে না গিয়ে এখানে এসে গান মারাচ্ছ। দেখো বাবা, তুমি যেটা ভাবছো আমি কিন্তু সেটা করিনি, আমি একটু ব্যায়াম করতে এসেছিলাম এখানে। শ্রী চোদা, তোর জন্য আমার কত কাজ পড়ে আছে জানিস, আর তুই এখানে ব্যায়াম মারাতে এসছিস? এ কি মালিক, আপনি ভুল বুঝছেন, আমি কিছু করিনি। হ্যাঁ, এই আমাকে টাকা পয়সার লোভ দেখিয়ে লকপক করেছে। এ কি বৌদি, তুমি এটা কি বলছো? তবে রে বসরি চোদা, আজকে তোকে মেরেই ফেলবো। मजा आया।